শেফুর রান্নাঘর থেকে বলছি বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু ময়দা দিয়ে একটু তেল, দেখুন তেল ময়দা, শুধু তেল আর ময়দা আমি একটা পেটিস বানাবো, সেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আমি আগে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিই, তারপরে আমি পেটিস করব। যে প্যাটিসের মধ্যে যে কি পুর দেব সেটা নিশ্চয়ই আপনাদের দেখিয়েই করব। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, আমি শুধু ময়দা দিয়ে করছি। আমি এবার একটু আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, দেখুন দিয়ে দিলাম কিছু কারি পাতা, দিয়ে দিলাম একটু নুন, এবারে দেখুন এখানে একটু কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা, হলুদ, ধনে, জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এবার একটুখানি আলু ভেঙে। এবার এই পুরটিকে বানিয়ে তারপর আমি পরোটাটা যখন করব আপনাদের দেখাবো। দেখুন আমি কিভাবে বেলে নিলাম। এইভাবে, এই খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না। এবার একটু ঘি বুলিয়ে নিলাম। একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম। আবার আমি একটু কিভাবে পাট করলাম দেখলেন, আমি আবার একটু বেলে নিচ্ছি। 3 ভাঁজ করে নিয়ে এবার দেখুন আমি লম্বা লম্বা ছুরি দিয়ে কেটে নিলাম। দেখুন আমরা তো বাড়িতে বানাচ্ছি, একটু হয়তো 19-20 হবে। এবারে দেখুন আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, এই আলুর পুরটা একটুখানি এইভাবে ঠিক নিলাম। এইভাবে কোনাচে কোনাচে নিয়ে একটুখানি হাতে জল নিয়ে আপনাকে একটু হাতে জল নিয়ে একটু চিপে দিতে হবে। আমি ঠিক এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পেটিসগুলো বানিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বেশি ছাড়বো না, 3টে করে ছাড়বো।
এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি বাচ্চাদের করে দেন ওরা খুব খুশি হবে। এমন কোনো সময়ও নেই, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। একবার নিজেরা বাড়িতে এরম ট্রাই করে দেখবেন। কারি পাতাটা দিলেও টেস্টি হয়, খুব মচমচে হয়, বাচ্চা বড় সবাই খুব ভালো লাগবে খেতে। আমার এই ময়দার পেটিসটা কেমন লাগছে আমাকে আশা করি কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমি এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানালাম কিছু কুচো নিমকিও বানালাম, আবার এমনি পেটিস মতনও বানিয়েছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। দেখুন ভেতরে পুর দেওয়া, একটু সস দিয়ে যদি খান সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবে সেটাও খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো জানেন তো এগুলো খুবই পছন্দ করে, ওই জন্য একটা এক এক রকম ডিজাইন বানিয়েছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। রাখলাম, হ্যাঁ।